বুঝলাম না, ব্যাংকে গিয়ে যৌথ অ্যাকাউন্ট খুলছেন। আমার স্বামী কত টাকার মালিক সেটা আমি এখন জানি, কত টাকা খরচ করবে সব আমি জানবো। আমার সিগনেচার ছাড়া আমার স্বামী একটা টাকাও ব্যাংক থেকে তুলতে পারবে না। মোট কথা আমার স্বামী আমার হাতের মুঠোয় থাকবে। তাইলে তো কাজটা খুব ভালো করছেন। আপনি ভাইকে ব্যাংকে নিয়ে যেয়ে একটা যৌথ অ্যাকাউন্ট খুলেন। এই দেখো শপিং করে নিয়ে আসলাম। বলেছিলাম না ভাইয়ার মন কত বড়, কত শপিং করে নিয়েছি সবার জন্য। আচ্ছা আপনারা কথা বলেন, আমি যাই। হ্যাঁ চুপ করে আছো কেন? দেখো না কেমন হয়েছে। কালকে সকাল সকাল রেডি থাকো, আমরা দুজন ব্যাংকে যাব। তুমি আর আমি একটা যৌথ অ্যাকাউন্ট খুলবো, সেজন্য তোমার আমার যৌথ একটাই অ্যাকাউন্ট থাকবে। আরেকটা কথা, আমরা এমন ভাবে যৌথ অ্যাকাউন্টটা করব, আমরা কোনো কার্ড নিব না, শুধু চেক থাকবে, অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তোলা না যায়। টাকা ইনকাম করব আমি, তোমার সাইন ছাড়া আমি টাকা তুলতে পারবো না। তাই তুমি আমি যৌথ অ্যাকাউন্ট খুলবো, এটাই ফাইনাল। খবরদার এইসব নিয়ে আমার সাথে আর কথা বলবো না। নিশ্চয়ই তোমার মধ্যে কোনো ঝামেলা আছে, তোমাকে সাফ সাফ বলে দিতেছি শাহিন। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাদিয়া? সামান্য যৌথ অ্যাকাউন্টের জন্য তুমি বলতেছো তুমি আমার সাথে সংসার করবে না? তোমার যেহেতু এতই যৌথ অ্যাকাউন্ট লাগবে, আমি যৌথ অ্যাকাউন্ট খুলবো। কি শর্ত? যৌথ অ্যাকাউন্টে যদি খুলতে হয় একা একা আর কিছু হবে না, সবকিছু যৌথ হবে। শর্তে তুমি রাজি? হ্যাঁ হ্যাঁ রাজি আছি। ঠিক আছে। ঠিক কি আছে। ব্যাপার শাহিন, তোমার মন খারাপ কেন? মন খারাপ থাকবে না তো কি থাকবে, কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্টের টাকাগুলো আমার অ্যাকাউন্টেই থাক। শাহিন, টাকা নিয়ে তো টেনশন করতেছো কেন? তোমার টাকা আমার টাকা, আমার টাকা আমার টাকা। কি ভাড়া কত? 40 টাকা। এই মামা, ভাড়া কইছি আমি 40 টাকা, আপনি 20 টাকা দিলেন কেন? এই 20 টাকা তো এখনই বলে গেলা। যৌথ অ্যাকাউন্ট করতে পারি ঠিক আছে, কিন্তু এখন থেকে সবকিছু হবে যৌথ। তাই আমার রিক্সা ভাড়া 20 টাকা আমি দিচ্ছি, এখন তোমার রিক্সা ভাড়া 20 টাকা তুমি দাও। আমি ব্যাগ আনছি কিন্তু পার্স আনি নাই, আমার কাছে একটা টাকাও নাই। মামা আমার 20 টাকা পাইছেন না? হ পাইছি। দ্যাটস আপ টু ইউ। আরে বাবা, আমার কাছে নাই তো। দেন 20 টাকা দেন। মামা আমার কাছে তো টাকা নাই, আমি আপনাকে পরে দিয়ে দিব না। আমি রিক্সাওয়ালা, মুদির দোকানদার না যে বাকিতে সদাপতি দিয়ে দেবো। আপনি আমার ভাড়া দেন, দেন 20 টাকা দেন। টাকা থাকলে আমি অবশ্যই দিতাম। অথচ আপনার কাছে 20 টাকা নাই। এই আপনি এত কিপটা কেন? সেই যেভাবে পোল্টি মারবে আমি তো বুঝি নাই। চেক লিখে দেই 20 টাকার। আচ্ছা ঠিক আছে দেন। চেক কিভাবে লিখে দিব? দুইজনের স্বাক্ষর ছাড়া আপনি টাকা উঠাইতে পারবেন না। আমি কি আপনার কাছে ভিক্ষা চাইছি যে আপনারা মাফ করবো? আমি রিক্সাওয়ালা, রিক্সা ভাড়া চাইতেছি, দেন রিক্সা ভাড়া দেন। আচ্ছা টাকা যেহেতু নাই তাহলে এক কাজ করেন, আপনি রিক্সা চালান। আমি রিক্সা চালাবো কেন? আপনি এখন রিক্সা চালা সেখানে আবার রাইখে আসবেন, তাহলে আপনার রিক্সা ভাড়া দেওয়ার লাগবে না। কি কইলেন? ভাড়াও দিবেন না আবার রিক্সাও চালাবেন না? ঠিক আছে, আমি রিক্সা অ্যাসোসিয়েশনে ফোন করতেছি। ঠিক আছে চালান। আর এইদিকে না, রান্নাঘরে আসো। কিছু ডাকতেছো কেন? তো তোমার ভাত রান্না শেষ, আমি কি করবো? তরকারি রান্না করো। তুমি রান্না করবা। আমি কেন তরকারি রান্না করবো? সংসারের সব কাজ যৌথ হবে। আরেকদিন আমি তরকারি রান্না করব, তুমি ভাত রান্না করবা। ভাত তরকারি রান্না করা হচ্ছে মেয়ে মানুষের কাজ। রিক্সা ভাড়া দেওয়াও তো পুরুষ মানুষের কাজ ছিল। আমার কাছে টাকা ছিল না, আমি ভাড়া দিতে পারলাম না বলে ওই রিক্সা না আমাকে দিয়ে রিক্সা চালাইছে। লজ্জায় ঘৃণায় আমার বুকটা ফেটে গেছে। এখন তোমাকে তরকারি রান্না করতে হবে। আর তরকারি তো আমি রান্না করতে পারি না। রান্না করো, রান্না শেষ করে ডাক দিও আমাকে। রান্না বান্না শেষ হয়েছে? হ্যাঁ রান্না শেষ, দেখো তো সব ঠিক আছে কিনা। এই তুমি এসব কি রান্না করছো? তরকারির মধ্যে স্বাদ গন্ধ কিছুই নাই। আমি আরেকবার রান্না করতে পারবো না। আবার রান্না করো, আজকের মতো আমি দেখা দিতেছি। আসসালামু আলাইকুম বাড়িওয়ালা চাচা, আপনি ডিউটি করতেছেন, দারুণ কি ছুটিতে আসছেন? আমি কারো ডিউটি করবো না, তোমাকে ধরার লেগে না পয়সা দিচ্ছি। আজকে মাসে 20 তারিখ, এখন কোথাও বাসা ভাড়া দাও না। টাকা দাও, টাকা দাও। বাসা ভাড়ার টাকা নিয়ে প্রত্যেকদিন আমি ঘুরতেছি, আপনারই তো পাই না। এই যে নতুন নোট নেন। বাসা ভাড়া 30,000 টাকা, তুমি 15,000 দিছো কেন? হ্যাঁ, আর টাকা কে দিবে? আমার ওয়াইফ নাদিয়া দিবে। নাদিয়া, বাড়িওয়ালা চাচা, তোমাকে ডেকেছি তার কারণ হচ্ছে বাসা ভাড়া 30,000 টাকা না, 15,000 টাকা আমি দিয়ে দিচ্ছি, বাকি 15,000 টাকা তুমি দাও। আমি কেন 15,000 টাকা দিব? এই মাসে কি আমি একা ভাড়া থাকি? তুমিও তো থাকো। আমি বাসা ভাড়ার টাকা দিতে পারবো না, তুমি দিয়ে দাও। যদি তুমি আমাকে দিয়ে রান্না বান্না না করাইতা, তাই অর্ধেক ভাড়া তোমাকে দিতে হবে। দাও 15,000 টাকা দাও। এটা পুরুষ নির্যাতন। তুমি পুরুষ নির্যাতন আইনে মামলা করো। তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে ভাড়া থাকো, আবার আমার চোখ নিয়ে কথা কও। নাইলে ঘাড় ধরে তোমাকে বাসা দিয়ে বাইর করে দেবো। আর যদি না দাও চাচা, নাদিয়া আমার স্ত্রী, তাতে কিছু যায় আসে না। যদি আপনার বাসা ভাড়া না পান, ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবেন, আমার কোনো সমস্যা নেই। সাইন চলে গেছে, এবার 15,000 টাকা দাও। দাও 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 দাও। টাকা যদি দিতে না পারো এক্ষুনি আমার বাড়ির থেকে বাইরে দাও। আমি একটা অবলা মেয়ে, তাছাড়া আমার স্বামীকে রেখে যদি আপনি আমাকে বের করে দেন। এইসব কথা আমার বলে কোনো লাভ হবে না। চাচা, আপনি কি মানুষের জাত? আমার কাছে টাকা নাই, টাকা থাকলে তো দিয়ে দিতাম। টাকা নাই একটু। তোমার কাছে তো টাকা নাই, তুমি কাজ করো। তুমি আমার বাসায় কাজ করো, ওই রান্না বান্না খাওয়া দাওয়া বাসার কাজ বাজ নিয়ে আমি খুবই বিরক্ত। যতদিন টাকা শোধ না হয় ততদিন তুমি আমার বাসায় বুয়ার কাজ করো, আর তোমার টাকা না দেওয়ার প্রয়োজন দুটো শেষ হয়ে গেল। আমাকে দেখে কি আপনার বুয়া মনে হইতেছে? এবং আমার ফেসবুকে কত হাজার হাজার ফলোয়ার আছে। ওজন তো ভালোই আছে, মনে হয় 4-5 মাসে ভাড়া হয়ে যাবে। না, এটা আমি কি করলাম? ওর 12 নামে বাঁচাইতেছি। এক কাপ চা দেন তো। চিনি কি বেশি হবে না কম হবে? লেবু দেওয়ার কোনো দরকার নেই, আলাদা দিলে চলবে। কি সমস্যা কি ভাই? আপনারা দুজনে মিলে প্রশ্ন করতেছেন কেন? আসলে ভাইয়া আমাদের এই দোকানটা আমরা যৌথভাবে চালাই তো, এই কারণে দোকানের সমস্ত কাজ আমরা যৌথভাবে করি।
কোনো কাস্টমার আমাদেরকে প্রশ্ন করলে উত্তরটাও যৌথভাবে দেই, আবার আমাদের যদি কোনো প্রশ্ন করতে হয় আমরা যৌথভাবে প্রশ্নটা করি। যাবেন না, আমাদের যৌথ দোকানের চা খুব মজা, একবার খেলে বারবার খেতে মন চায়। আরে ভাই যেভাবে খুশি সেইভাবে দেন, আমার চা খাইতে পারলেই হয়। দোকান তোমার হলে কি হয়েছে? ওই মিউটে, ওই ফালতু কথা কবি না। এর আগের কাস্টমারে তুই চা দিছিস, এখন এই কাস্টমারে আমি চা দেবো। কি কইলি তুই? কি? থাপড়াবি আমারে? তোরে আমি মাথার উপরে তুলে আছড়ায় মারমু এখানে, লক্ষ্মী না? ওই কি করলি তুই? আপনারা যৌথ দোকানদারি করেন, আর চা বানানো নিয়ে মারামারি করতেছেন কেন? আমি কত টাকা বিক্রি করি, কত টাকা খরচ করি, এই সমস্ত হিসাব রাখার লাইগা সে দোকানে যৌথ কাজের নামে আমার ব্যবসাটা নষ্ট করে দিতেছে, শেষ করে দিতেছে ভাই। আপনার নাক গলাইতে বলছে কে? আপনি যান আমার দোকানের সামনে থেকে। না 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 না, না ভাই, ভাই আপনি যাবেন না। এর একটা সমাধান আজকে আপনি করে দিয়ে যাবেন। যৌথ কাজ করার নামে সে আইসা আমার পাহারা দেয়। সে তার মায়ের বুদ্ধিতেই কাজ করে। আমি যে আপনার আটকেছি, আমি সরি। আপনি যা করতেছিলেন সেটা কন্টিনিউ করেন। দেখছো শিক্ষিত মানুষের শিক্ষিত কথা, মায়ের ছাড়া তোর কোনো ওষুধ নেই, তোর মায়ের দিতে পারে। নাটকের কোন অংশটি ভালো লেগেছে আমার বউরে যদি একটু বানাইতে পারতাম। আমি তোমার কাছে শরবত খেতে চাইলাম। জামা কাপড়গুলো ময়লা হয়ে গেছে, এগুলো ধুয়ে দেওয়ার জন্য। আমি তোমার জামা কাপড় ধোবো কেন? আমি ঘর মুছতেছি, এর জন্য তুমি জামা কাপড় ধুয়ে দিবা। তোমার হাজবেন্ডকে দিয়ে তুমি জামা কাপড় ধোয়াইতে চাও? আরে বাবা রে, আমি তো জামা কাপড় ধুইতে পারি না। কি বললা তুমি? জামা কাপড় তুমি ধুইতে পারবে না? তুমি আমাকে একটু খেতে দাও, কিছু কিছু খাই, একটু রেস্ট করি। তুমি এখন জামা কাপড় না ধুয়ে দিলে এগুলো আমি শুকাইতে পারবো না। আমি একটু বেডরুমে যাই। আমি জানি তুমি এই বাহানাটা দিবা। টি শার্ট আর ট্রাউজার নিয়ে আসছি, দরজা লক করে ঘুমায় যাবা, সেটা আমি খুব ভালো মতো জানি। এর জন্য তোমার জন্য কাপড় চোপড় আগে থেকে এনে রাখছি। আপনি কিন্তু অনেক লাকি ভাবি, বাসার সব কাজ ভাইয়া করে দেয়। আমাকে কবে রান্না বান্না করে খাওয়াবেন বলেন তো? যে কোনো সময় আমি মারা যাব, আমার 40টা খেয়ে যান। ভাবি, ও মাই গড, হোয়াট ইজ দিস? ওয়াও, তুমি আমার টপটা ছিঁড়ে ফেলছো। আমি কেন তোমার টপ ছিড়বো? ইঁদুর খাইতে খাইতে এরকম ছিদ্র করে ফেলছে, অথবা আগে থেকে ছিঁড়া ছিল। আপনি ভাইয়াকে বলছেন কাপড় চোপড় ধুইতে, তাছাড়া টপসটা দেখতে কি যে সুন্দর, আপনি পরলে পরে যে কি সুন্দর লাগতো ভাবি, সেদিন না আমরা ছবি তুললাম। হ্যাঁ, চুপ করেন আপনি। আপনি আমার বউকে উল্টাপাল্টা বুদ্ধি দিয়ে আমাদের সংসারে অশান্তি করতেছেন। আপনি যদি মেয়ে মানুষ না হইতেন না। ছিঁড়া ছিঁড়ে যৌথ হবে। তুমি অর্ধেক বিছানা করে ঘুমায় আছো। তুমি বাকিটা ঠিক করে শো। আমার অনেক টায়ার্ড লাগতেছে, আমি তোমার কাজ করে দিতে পারবো না। সবকিছু 50-50। তোমার সেটা টানা দাও তো। পারবো না, তুমি যাও। আরে আমাকে কামড়াইতেছে না, তোমার দরকার হলে তুমি টানো মশারি, যাও। কি ব্যাপার, তুমি মশারি অর্ধেক টানালে কেন? বাকিটুকু টানাও। যাও না, আমার পাশে মশারি টানাও না। তোমার যদি মশারির নিচে ঘুমানোর এত ইচ্ছা থাকে, বাকি অর্ধেক তুমি নিজে টানে নাও। আর স্বামী সেবা করলে তোমার আরো বেশি ভালো হতো, কিন্তু তুমি তো আমার কোনো সেবাই করো না। তুমি নিজেরটা নিজে করো। আসো না, প্রেম করি। তোর সাথে কোনো প্রেম করা হবে না, তোর সাথে সংসার করা হবে। কোনো প্রেম হবে না। আরে না করছি না। আরে কাজ হারিয়েছি কথাতে, আরে প্রেম কর। তুমি সব সময় নিচে বাজার করো, তুমি আমাকে সকাল সকাল কেন বাজারে নিয়ে আসছো? বাজার কি আমি একলা খাবো? এখন বাজার তুমিও করবো আমার সাথে, আসো। তরকারি কেমন হবে? আমাকে 1 পিস করলা, 1 পিস বেগুন, 1 পিস ঝিঙা, 1 পিস চিচিঙ্গা, 1 পিস মূলা। কি কোন ভাই? আরে ভাই, আমি মানুষ একজন, আমার একটা করে হইলে হয়ে যায়। আমি বেশি জিনিস দিয়ে কি করবো দেন তো? তো তুমি খাবা, তুমি নিজের বাজার নিজে কিনো, আমি কেন কিনে দিব? হ্যাঁ, তুমি আমার জন্য বাজার করো। সরি, রুলস সবার জন্য সমান। বুঝলাম না আপা, সকাল সকাল কি কাস্টমার। আচ্ছা ঠিক আছে, দিতেছি। এই যে আপা, আমারটা দেন। বিল কত হয়েছে বাবা? শুধু আমারটা বলেন। আমার 82 টাকা আমি দিয়ে দিচ্ছি। আমার তো মনে হয় মানি ব্যাগ পকেট মার হয়ে গেছে। আল্লাহ উচিত শিক্ষা দিছে একদম। 82 টাকার ব্যাপার তো, অল্প কিছু টাকা তুমি দিয়ে দাও, আমি বাসায় গিয়ে তোমাকে দিয়ে দিব। সরি, আপনাকে তো আমি চিনি না। সে যদি টাকা দিতে না পারে, তারে এখন খুঁটির সঙ্গে বাইন্দা আপনি টাকা আদায় করবেন। আমি আমার 82 টাকা দিয়ে দিচ্ছি। থাপ্পড় মারবো কিন্তু। তুমি মেয়ে মানুষের গায়ে হাত দিবা পারলে দি। এখানে যে মারামারিটা হচ্ছে এটা কি আপনার কাছে কেমন লেগেছে জানাবেন অবশ্যই। এই মারামারি বন্ধ করেন। আমি যেগুলো নষ্ট করছি এবং আমার যে বিল সবকিছু আমি দিয়ে দিচ্ছি। 82 টাকা তো কোনো ব্যাপার না। হায় আল্লাহ, পার্সের ভিতর টাকাই ঢুকাই। এখন যদি সে টাকা দিতে না পারে, তাইলে খুঁটির সাথে বাইন্দা রাখবেন, টাকা আদায় করবেন। আমি যাই। এই দুইজনে মিলে আমার তরকারি নষ্ট করছেন, এই টাকা দেন, টাকা দেন। ধান্দা শুরু করছো না? এই তোরা এদিকে এদিকে ধর না, ধর, ধর। এই আগুন আগুন, এই যান যান যান। বাট পারি না, টাকা নাই। এই ছোট লোকের বাচ্চা দুইটা বাজার আইছে, সদাই নিছে। দুইজনে ধান্দা শুরু করছে। ও কয় ওর কাছে টাকা নাই, ও কয় ওর কাছে টাকা নাই। মারামারি করে সব তরকারি ভাইঙ্গা তস করে ফেলাই। কি ব্যাপার নাদিয়া জামাই? কিন্তু এইখানে বাজারের মধ্যে মানুষের সামনে ঝগড়াঝাটি মারামারি, এটা কি? আমার পকেট থেকে মানি ব্যাগ পকেট মার নিয়ে গেছে। আর আমি পার্স নিয়ে আসছি, কিন্তু টাকা নিয়ে আসতে ভুলে গেছি। এই ভরা বাজারের মধ্যে এত লোকজনের সামনে আমার মান ইজ্জত শেষ। তোমার মারে খবর দাও, এর একটা বিহিত করতে হইব। কত হয়েছে চাচা? কইলে তো অনেক টাকাই হয়েছে। আপনি আমার 1000 টাকা দেন।
তোর দোকানে 1000 টাকার মাল আছে, একটা লাউই নষ্ট করছি। তোদের পান খুলে দাও তাই করি এই কর। এইসব আমি কি শুনলাম বৌমা? তুমি না তোমার ছেলেকে দিয়ে রান্নাঘরের সমস্ত কাজ করাও? মা আপনি আমার সাহসটাই দেখলেন, আপনার ছেলেকে দেখলেন না? এই বাসা ভাড়া অর্ধেক সে আমাকে দিয়ে দেয়াইছে। তুমি আমার মেয়েকে দিয়ে কেন এইসব কাজ করাও? কারণ আপনার মেয়ে আমাকে বলেছে যৌথ অ্যাকাউন্ট করতে, আমি যৌথ অ্যাকাউন্ট করেছি। এখন আমাদের সবকিছু যৌথ হবে, কাজকর্ম খরচ সব যৌথ। আর কোনো যৌথ অ্যাকাউন্ট থাকবে না। কালকে যৌথ অ্যাকাউন্ট ভেঙে ফেল, যৌথ অ্যাকাউন্ট বন্ধ। আপনার ছেলে যেই কয় টাকা কামায় সবকিছু তো গ্রামে পাঠায় দেয়, এর জন্য গ্রাম থেকে নাচতে নাচতে আপনি চলে আসছেন, তাই না? বাবা মা ছেলে মেয়েদেরকে কষ্ট করে লালন পালন করে, বড় হয়ে যখন চাকরি বাকরি করে সেই টাকাটা বাবা মাকে দিবে না তো কাকে দিবে? খুবই ঝামেলার বিষয়, এটা বন্ধ করে দে। তুমি যখন যৌথ অ্যাকাউন্ট রাখতে চাচ্ছ, বাসায় তুমি তোমার কাজ করবা। একদম ঠিক বলছেন বিয়াই। শাহিন বাইরে কাজ করে, টাকা পয়সা ইনকাম করে। তোর যদি ইচ্ছা হয় তুই বাইরের কাজ করবি, তাহলে তুই টাকা পয়সা ইনকাম কর, শাহিন ঘরে বসে কাজ করুক। বৌমা সব বাড়ির কাজ করবে, আর শাহিন বৌমাকে আর বাইরে কোনো কাজ করতে বলবি না। নাদিয়া এখানে একটা সাইন করে দাও তো। তোমাকে তো বলছি আমি 40,000 টাকা বেতন পাই। তুমি 80,000 টাকা স্যালারি পাও। কে বলছে আমি 80,000 টাকা বেতন পাই? তোমার এই মাসের স্যালারি ঢুকছে 80,000 টাকা। তুমি বেতন নিয়ে কেন আমাকে মিথ্যা কথা বলছো? মেয়েদের বয়স আর ছেলেদের স্যালারি সবসময় গোপন রাখতে হয়, এই জন্য। তুমি তো 4-5 বছর ধরে চাকরি করো, এতদিনে তোমার ব্যাংকে অনেক টাকা থাকার কথা। গ্রামে আব্বা আমাকে একটা বাড়ি করে দিছি, ছোট বোনকে বিয়ে দিছি। তাছাড়া প্রত্যেক মাসেই তো আব্বা আমাকে 15-20,000 টাকা পাঠাইতে হয়। তার মানে নিজের ফ্যামিলির পিছনে সব টাকা নষ্ট করছো, তাই না? তোমার বেতন 40,000 টাকা ভেবে আমি কত কষ্ট করে ম্যানেজ করে চলতাম, কিন্তু এখন থেকে আমার যা মন চায় আমি তাই কিনবো, যেইখানে খুশি সেইখানে খরচ করব, কারণ তোমার তো ইনকাম ভালো। কি আছে যৌথ অ্যাকাউন্ট আবিষ্কার করছে, ওরে পাই দেওয়ার খবর করে ছাড়তাম। যে যৌথ অ্যাকাউন্ট খোলার সিস্টেম বাইর করছে না, সে খুব ভালো করছে, কারণ স্বামী স্ত্রীর জন্য এটা বেস্ট। মা ফোন দিছিল, বললো আব্বাকে ডাক্তারের চেক আপ করাইতে হবে। কি বললা তুমি? ডাক্তারের কাছে চেক আপ করাবে, এর জন্য 20,000 টাকা লাগবে? এখন থেকে এসব চলবে না। তুমি 1 টাকাও গ্রামে পাঠাইতে পারবা না। আমার বাবা অসুস্থ। আমি 2,000 টাকা পাঠিয়ে দিব না, বলবো না ডাক্তার দেখাই নিয়ে আসতে আব্বাকে। তুমি চেকে একটা সাইন করে দাও তো, আমার কিছু টাকা তুলতে হবে। তুমি টাকা দিয়ে কি করবা? তাছাড়া আমার অনলাইনে কিছু ড্রেস পছন্দ হয়েছে তো, ওগুলো অর্ডার দিতে হবে। প্রশ্নই আসে না। আমি তোমাকে একটা টাকাও দিব না, আমি কোনো চেকে সাইনও করবো না। আমি তোমাকে একটা টাকাও দিব না। ও এখন খুব টাকার গরম দেখাইতেছো না, তুমি ইনকাম করো দেখে। যৌথ অ্যাকাউন্টটা কি তাদেরকে রক্ষা করতে পারবে? আসসালামু আলাইকুম। জি বলছি। নাদিয়া অ্যাক্সিডেন্ট করছে। মা নাদিয়া নাকি অ্যাক্সিডেন্ট করছে। নাদিকে সুস্থ করতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ডাক্তার সাহেব, আমার ওয়াইফের কি অবস্থা? ওর একটা পা ভেঙে গেছে, তার এখন একটা ইমার্জেন্সি অপারেশন করতে হবে। কত টাকার মতো লাগতে পারে? প্রায় 1 লাখ টাকা তো লাগে, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। দাঁড়িয়ে রসুস কেন? তাড়াতাড়ি ব্যাংকে যা, টাকা তুলে নিয়ে আয়, বৌমারে বাঁচা। আমাদের সব টাকা তো যৌথ অ্যাকাউন্টে। নাদিয়ার সাইন ছাড়া তো আমি একটা টাকাও তুলতে পারবো না ব্যাংক থেকে। আপনি আমাকে 1 লাখ টাকা ধার দেন তো। আমি কথা দিচ্ছি নাদিয়া সুস্থ হওয়ার সাথে সাথে আপনার টাকা ফেরত দিয়ে দিব। তুমি তো জানো আমি হার্টের রোগী, সব টাকা খরচ হয়ে গেছে। 10-15 হাজার টাকা দিয়ে কি হবে আব্বা? ডাক্তার সাহেব বললো টাকা লাগবে 1 লাখ। ব্যাংকে টাকা থাকার পরও কি আমার স্ত্রী বিনা চিকিৎসা মারা যাবে? তোকে বাসার আশেপাশে কারোর কাছ থেকে টাকা ধার পাস কিনা, টাকা তুলে তাগো দিয়ে দিস। আমি তো ওনার কাছে যাই। আমার মেয়েটা অ্যাক্সিডেন্ট করছে, ওর একটা ইমার্জেন্সি অপারেশন করাইতে হবে। 1,00,000 টাকা দিতে পারবেন ভাই? আগামী সপ্তাহে দিয়ে দিব। পাগল, হ্যাঁ তো জোরে জোরে দরজা ধাক্কাচ্ছিস কেন? নাদিয়া অ্যাক্সিডেন্ট করছে, হসপিটালে ভর্তি, জ্ঞান ফিরতেছে না। আমাকে 50,000 টাকা ধার দেন, নাদিয়া সুস্থ হয়ে গেলে তখন আপনাকে ব্যাংক থেকে টাকা তুলে দিব। আপনার ভাইয়ের সিগনেচার ছাড়া আমি তো টাকা দিতে পারবো না, টাকার বাইরে আছে। সরি, আমি করে হেল্প করতে পারছি না। আমার কিছু টাকা লোন দিতে পারবেন ভাই? আপনারা কেমনে দেবো টাকা? আমার ভাই টাকা আছে ব্যাংকে, কিন্তু আমার জয়েন্ট অ্যাকাউন্ট তো বোর সাথে। এখন আমার বোটা অসুস্থ, হসপিটালে ভর্তি, অ্যাক্সিডেন্ট করছে ভাই। আমার টাকাটা খুব দরকার, দেন না কিছু টাকা লোন। আপনি জানেন না যে মানুষের বিপদ আপদ হইতে পারে, যৌথ অ্যাকাউন্ট কেউ করে? ওরে ভাই টাকা নাই কইতেছে, আপনি খালি টাকা টাকা করেন। টাকা কি কইলে দেওয়া যায়? টাকা জোগাড় করতে পারলি বাবা। আমার বন্ধু বান্ধব কলিগ কত মানুষের কাছে টাকা ধার চাইলাম, কেউ টাকা ধার দিল না। যার বুদ্ধিতে আমার বউ আমাকে জোর করে যৌথ অ্যাকাউন্ট করাইলো, উনিও টাকা ধার দিল না। আজকে বিপদে পড়ার পরে বুঝলাম সবাই শুধু দেখায় যে আমি তার কত আপন। 20,000 টাকাই জোগাড় করতে পারছি। টাকা তো লাগবে 1 লাখ। 20,000 টাকা কি হবে? এটা বিক্রি করে বৌমার চিকিৎসা করো। মা তুমি কি বলতেছো এসব? গয়না গেলে আমি গয়না পাবো, আমি বৌমারে কই পাবো? তুই বৌমারে অনেক ভালোবাসিস, আমি তো তোরা বাঁচাইতে পারবো না বাবা। ডাক্তার সাহেব, আমরা কাউন্টারে এখন 20,000 টাকা জমা দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে 15 টাকাটা দিব। আচ্ছা ঠিক আছে, আপনার কাউন্টারে টাকাটা জমা দিন। আর টেনশন করিস না বাবা। বাবা, ডাক্তার কি বলছে? আমি কবে বাসায় যেতে পারবো? তোর মাথার ব্যান্ডেজটা খুলে দিলেই তুই যেতে পারবি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তুই জানে বেঁচে ফিরেছিস। সেই যৌথ অ্যাকাউন্টের জন্যই তুই আজকে মরতে বসেছিস। যৌথ অ্যাকাউন্টের জন্য মানে?
তোর অ্যাক্সিডেন্টটা খুব মারাত্মক ছিল, তিনজনে মিলে তোকে হাসপাতালে নিয়ে আসলাম। আসার পরে ডাক্তাররা দেখে বললো যে তোর একটা জরুরি অপারেশন করতে হবে। শাহিনের অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও শাহিন টাকা তুলতে পারলো। তোদের দুইজনেরই সাইড লাগবে, কেউ ওকে সাহায্য করলো। তারপরে তোর শাশুড়ি তার সমস্ত গয়নাগাটি খুলে দিল। শাহিন টাকা নিয়ে এসে তোর জানটা বাঁচিয়েছে। ঠিক ওই যৌথ অ্যাকাউন্টের কারণেই তোর আজকে মরণ হয়ে যেত। মা, আমি আপনাকে কত অবহেলা করছি। শাহিন আপনাকে আর বাবাকে ঢাকায় নিয়ে আসতে চাইছিল। আপনারা ঢাকায় আসলে আমি ওর সংসার করব না। সঙ্গে কত চিল্লাপাল্লা করতাম, কোনো সেবা যত্ন করি নাই। আর সেই আপনি আমার চিকিৎসার জন্য আমি আপনার সাথে কত অন্যায় করছি। আমি আমার পাপের শাস্তি পাইছি। সবাই মিলে একসাথে সুখে শান্তিতে থাকবো মা। তুমি আমার মেয়ের মতো, আমার সন্তানের মতো। বাবা মা সেটা মনে রাখে না। আমি তোমার মাফ করে দিছি মা, আমরা তোমার আবার ফেরা পাইছি। এই যৌথ অ্যাকাউন্টের ফাঁদে পড়া তোমার মরণ হইয়া যাইতো। আমাদের সংসারের শান্তি, সুখ সবকিছু নষ্ট হয়ে গেছিল। সারাদিন আমরা ঝগড়াঝাটি করতাম। এভাবে আমাদের আসলে কখনো সংসারে শান্তি হবে না। তুমি আজ থেকে শুধু তোমার ভালোবাসা চাই। এই জিনিসটাই আমি তোমাকে বোঝাতে চাইছিলাম। আজকে এত বড় একটা বিপদ হওয়ার পরে তুমি বুঝলা, একটা সংসারের সুখের জন্য বিশ্বাস থাকতে হয়, একজন আরেকজনকে সম্মান করতে হয়। স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস আর ভালোবাসাটা থাকলেই আমরা দুজন আলাদা মানুষ, আমাদের আলাদা স্বাধীনতা থাকা দরকার। তাতে বিশ্বাস নষ্ট হয়, ভালোবাসা নষ্ট হয়। আমরা দুজন দুজনকে ভালোবাসবো। যৌথ অ্যাকাউন্ট বন্ধ। তুমি যেমন স্বাধীন থাকতে চাও, সংসারে শান্তি চাও। তোরা সংসারে শান্তি চাস, সংসারে নাতি নাতনির মুখ দেখতে চাই। আপনার এমন মা বাবাকে ভালোবাসা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নাটকটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।